বছরের প্রথম দিন ঘুম থেকে উঠে জানলা খুলতে দেখি চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। গত রাতে স্নো হচ্ছিল, আমি বললাম যে গত রাতে গিয়ে ঠান্ডায় আর থাকতে পারিনি, এতটাই ঠান্ডা ছিল। কিন্তু গত রাত্রে সারা রাত্রে এত স্নো পড়েছে, সকালবেলা পুরো ভর্তি হয়ে গেছে। প্রচণ্ড হারে স্নো পড়ছে। এখন -12 মতো, পুরো জানুয়ারিটাই ওই -10-এর নিচে থাকবে আর কি। কি দারুণ লাগছে। সামনের বাড়ি ওরা আমার জামা কাপড় কেচে বাইরে মেলে রেখেছিল, সেগুলো এখন হাত দেওয়া যাবে না, মানে ওগুলো নিতে গেলে না ছিঁড়ে যাবে। এরকম অভিজ্ঞতা একবার হয়েছিল আমাদেরও। এরকম বাইরে মেলা ছিল, তো সেটা তো বারান্দায় ছিল, কিন্তু বারান্দায় তখন আমাদের পুরোনো বাড়িতে হিটার ছিল না। তো এত ঠান্ডার ফলে জামা একদম পুরো শক্ত কাঠ হয়ে গেছিলো। ওকে যখন আনতে গেছে, ও না ছিঁড়ে যাচ্ছে পুরো জামাগুলো। একদম বাগানের দরজা খুলতেই বরফ একদম পুরো ওয়েট করছে আমাদেরকে, আমাদের জন্য। কিন্তু ভিতরে একটুও ঠান্ডা নেই। বিশেষ করুন ভিতরে আমাদের সবসময় +24, +25, 23 এরকম টেম্পারেচার, তো তাই আমাদের খুব একটা কষ্ট হয় না, মানে শীতটাকে সেভাবে উপলব্ধি করতে পারি না যখন বাইরে বেরোয় তখন। এবার বাইরে গেলেও বিশেষ করে বাস বা গাড়ি বা স্কুল কলেজ অফিস সবেতেই হিটার থাকে বলে আমাদের কোনো অসুবিধা হয় না। আর এখন তো ছুটি, এখন সবাই বাড়িতে একদম পুরো এনজয় করছে, তাই এখন বেশ ভালোই লাগে এরকম দৃশ্য। আর শীতকালে একটু ফিনল্যান্ডে বরফ না হলে ফিনল্যান্ড হয় না, তাই না? মানে গত বছর যেরকম সেরকমভাবে স্নোফল হয়ইনি, 1-2 দিন ছাড়া স্নোফলই হয়নি, কিন্তু এবছর বেশ ভালোই স্নোফল হয়েছে, ভালোই লাগছে। কিন্তু বেশ ঠান্ডা, ওই 1-2 মাস ভালো মতো ওই -20-21 হয়তো যাবে। এটা হচ্ছে আমার ফ্রন্ট গেট, যদিও এখনও আসেনি বরফ সরাতে, কারণ কিছুক্ষণ পর গাড়ি চলে আসবে, রাস্তাগুলো পুরো পরিষ্কার, মানে বরফগুলো সরিয়ে দেবে যাতে গাড়ি চলতে বা মানুষজন হাঁটতে অসুবিধা না হয়। সব পায়ের ছাপ পড়েছে। চলুন, বছরের প্রথম দিন সবার ভালোভাবে যাক বছরটা, আনন্দে সুখে শান্তিতে শরীরের সুস্থতা নিয়ে কাটুক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।